হাই ভিউয়ার্স, আমি শুভ মণ্ডল, আপনারা দেখছেন টর্ক স্টুডিও। তো আজকে আমরা কোথার উদ্দেশ্যে রওনা শুরু করছি? আমরা আজকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা শুরু করছি। তো এখন আমরা আছি নাজিরপুরে এখানে এটা তেলের পাম্প। এই বরাবর থেকে আমরা যাত্রা শুরু করব। আমি আমার লাস্ট ব্লগে বলছি যে আমার এই ট্যুরটা অনেক অ্যাডভেঞ্চারাস হবে আর অনেক এক্সাইটমেন্টও হবে। আর এই এক্সাইটিং করে তুলতেছে আমাদের এই কিছু সাধুগণ আছে আমাদের সাথে। এই আমার আছে শ্যামল দা, দাদা মিঠুন দা। আজকে 14 জানুয়ারি আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা করছি। তো এখন বাজে 10:30 নাগাদ আমাদের গাড়ি চাপছে। হ্যাঁ ভিউয়ার্স, কিছুক্ষণ হলো আমরা আসছি বেগুটিয়া ফেরিঘাট। তো আমরা এই এখন সব গাড়ি জ্যামে আটকানো, এই সাইডে দেখেন। হ্যাঁ এক জায়গায় ফেলাইও। এই তো গোসাইও নিয়ে এসে হরিবল হরিবল। আরে হোয়াটস গোয়িং অন? এই ছেলেটাও খায় আর আমি একা ভিডিও করি। এটা কেমন লাগতেছে দেখতে? এটা কি ভালো লাগে? মনে হয় না আমার একটু পরে বেশি ভালো কিছু খাওয়াবা। ইয়েস, এই আমার খাওয়ানোর ডাক পড়ছে, আমি অন খাইতে যাই। চল বাগে পাইলে ভাই সবাই ডোবা ওই জায়গায় শুকনো জায়গা ফেলেছে কেডা? কাঁচামরিচ দেন, আমি খাবো। থ্যাংক ইউ। হে ভিউয়ার্স, আমরা আসছি ধপধপিয়া। এখন আমাদের লাঞ্চ শেষ, আমরা আবার গাড়িতে ব্যাক করব। কাকু, এখন আমরা কি ডাইরেক্ট কুয়াকাটা? হ্যাঁ, ডাইরেক্ট কুয়াকাটা। আচ্ছা, তো ভিউয়ার্স চলো। হ্যাঁ আমরা উঠবো। চলো সবাই চলো। ও, এটা লেবুতলা ফেরিঘাট। ওয়াও। হে ভিউয়ার্স, আমরা এখন আছি লেবুতলা ফেরিঘাট। এখানে ব্রিজ হচ্ছে, কাজ চলতেছে, এখনো কমপ্লিট হয় নাই। জায়গাটা একটা অসাধারণ সুন্দর একটা জায়গা। মামা পেয়ারার দর কত? আগের দর।
আমরা ট্রাভেল করতেছি, দুপুরে ওই একটা টাইমই খাওয়া হয়েছে। তো এখন দাদা পেয়ারা নিয়ে আসছে, আমরা পেয়ারা খাচ্ছি। দাদা সারাদিন তো আমরা ঘুরতেছি, তো তোমার কেমন লাগতেছে? এইভাবে ট্রাভেল কি আগে কখনো হয়েছে? আরো আমি 2বার করছি। তো কোনবার বেশি ইন্টারেস্টিং মজা লাগছে আপনার কাছে? মানে এইবারে? আচ্ছা দাদা এই মোট 3বার গেছে, তো ফার্স্ট টাইম অনেক মজা করছে, মাঝের টাইম কি হয়েছে তখন আমি ছিলাম না, আমি কি করে বলবো, আর এই লাস্ট টাইম এই টাইমটাও সেটা খুব মজা করতেছে। তো আমারও খুব ভালো লাগতেছে পার্সোনালি। আপনারাও আসবেন কুয়াকাটা এইভাবে। ছয়টা না পাঁচটা 5:45 আমরা আছি পটুয়াখালীতে। সারাদিন আমরা ট্রাভেল করতেছি, অলরেডি সন্ধ্যা হয়ে আসছে। ভিউয়ার্স আজকে সারাদিন ট্রাভেল করার পর এখন 8টা বাজে না কয়টা বাজে? 8:11। তো 8টা বাজে আমরা এখন আসছি কুয়াকাটা এই যে অনুষ্ঠানে। তো রাতে আমরা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করবো, দেন কাল সকালে আপনাদেরকে দেখাবো। গেট রেডি। এখন রাত 4টা বাজে, তো আমি একটু ঘুমানোর চেষ্টা করছি। সুব্রত গোসাই সেও একটু ঘুমানোর চেষ্টা করছে, ঘুম অতটা ভালো হয়নি, আর বোধহয় আজকে ঘুমও হবে না। আমাদের জন্য এই পাশে একটা টেন্টের ব্যবস্থা করা হয়েছিল, আমরা এই টেন্টে আছি। তো গোসাই এই টেন্টের ভিতরে আমরা কত লোক আছি আনুমানিক? এই টেন্টে আমরা কত লোক আছি? 1-150। আমরা 1 থেকে 150 লোক এই টেন্টের ভিতর আছি। যেমন বলছি অ্যাডভেঞ্চারাস হবে, হ্যাঁ অ্যাডভেঞ্চারাসই। জানালা দিয়ে মুখ ছুকিয়ে তোমায় দেখি রোজ, তোমার মাঝে বারে বার হতে চাইনি খোঁজ। ভিউয়ার্স গত রাতে আমরা ছিলাম কলাপাড়া। গত রাত্রে আমরা ছিলাম কলাপাড়া। তো 25 মিনিট ট্রাভেল করছি, ট্রাভেল করে আসছি কুয়াকাটাতে। এই যে পিছনে আছে একটা গেস্ট হাউস, তো আপনারা যদি কুয়াকাটাতে আসেন এই গেস্ট হাউসটায় অবশ্যই আসবেন। আর এই ভাই আছে এর তত্ত্বাবধানে, ভাই একটু দেখাই ভাই, এই ভাই আছে এর তত্ত্বাবধানে, তো আসলে ওনাকে পাবেন। ভাই এই জায়গা দিয়ে কুয়াকাটার সি বিচ পর্যন্ত কত মিনিট লাগবে? আচ্ছা থ্যাংক ইউ ভাই। আমরা অলরেডি রওনা শুরু করে দিচ্ছি। যেহেতু তোমার আর কি কোনো সমস্যা আছে? কোনো টেনশন? আর মনের ভিতরে কি একটা আনন্দ কাজ করতেছে? সমুদ্রের জোয়ার শুনবো, হইচই দেখবো, আমারও খুব ভালো লাগতেছে। হ্যাঁ পার্সোনালি আমার খুব ভালো লাগতেছে। আর এই পাশে আমার দলীয় লোকজন,
তাদের কেমন লাগতেছে জানি না, বোধহয় সামনের সভাপতি আছে, ওনার শীত একটু অনেক বেশি লাগতেছে। এখনো ভোর 6টা বাজতে কত 6-7 মিনিট বাকি, তাই না? তাই লাইট ব্যালেন্সটা অনেক কম, যে কারণে আমাদেরকে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে দেখতে। কিছুক্ষণের ভিতরে হয়তো সকাল হয়ে যাবে, আবহাওয়াটা অনেক ভালো লাগবে। Actually, I'm so excited. I'm so excited. Even আমার সাথে আর যারা আছে এরা অনেক এক্সাইটেড। কিশোরদা, আর অল্প কিছুক্ষণের ভিতরেই তো মনে করেন যে সমুদ্রের কুলকুল ধ্বনি শোনা যাবে, তো আপনার কেমন লাগবে? জানি না, হয়তো স্টক করব। আমরা কুয়াকাটা যে পয়েন্টটায় নামছি, তো এরপরে দেখতেছি যে চারপাশে শুধু আবাসিক হোটেল, আর আমাদের মতো অনেক টুরিস্ট আসছে এখানে। তো এখানে ট্রাভেল করে আসছে সবাই অনেক দূর দূর থেকে, যে কারণে তাদের বাসগুলো দেখা যাচ্ছে। ভিউয়ার্স, হাঁটতে হাঁটতে এই পয়েন্টে দেখলাম অনেকগুলো বাইক ওয়েট করতেছে, তারা সূর্যোদয় দেখানোর জন্য নিয়ে যাবে। তবে পার পিস 50 টাকা, মানে আপনি যদি যেতে চান আপনার 50 টাকা দিতে হবে। দাদা, আমরা কি সূর্যোদয় দেখতে পারবো? অবশ্যই না। দাদা, তুমি প্রথমেই কেন ভরসা ছেড়ে দিচ্ছ? কি যে করি, আচ্ছা যাই হোক, আমরা কি দেখবো? সূর্য 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 না না সূর্যোদয় মানে সানরাইজ যেটাকে বলে। সানসেটও দেখা যাবে না না, সানসেট ওটা দেখে সন্ধ্যায়। আমরা থাকবো সেখান পর্যন্ত, ওখান থেকে ও। উদযাপন করবো, তা দেখবো না, দুইটাই দেখবো, মিস করবো কেন? ও আচ্ছা, আমরা তাহলে সানরাইজ সানসেট আমরা দুটোই দেখবো। তো এট ফার্স্ট আমরা কি যেটা দেখি আর কি, সানরাইজ, ওটা কি আমরা দেখতে পাবো? অবশ্যই, কেন নয়? ওকে। ওইটাই। এই একটা সুন্দর একটা মন্দির আছে, এটা কি মন্দির? এটা অনেক অনেক সুন্দর একটা আন্তর্জাতিক মন্দির কুয়াকাটা। তো আপনারা আসবেন, কুয়াকাটা আসলে এই মন্দিরটা দর্শন করবেন, মনটা ভালো হয়ে যাবে। মন্দিরের দিকে একটু ধর। মন্দির সবাই দেখাইছি তো আমি, এই দিকে ছিল মন্দিরটা, ওই যে পিছন সাইডে। এটা পুলিশ চেকপোস্ট। অ্যান্ড ইভেন অ্যাট লাস্ট আমরা চলে আসছি, যেটা দেখার জন্য সবাই অনেক দূর দূর থেকে আসে। ইভেন আমরা সবাই অনেক কষ্ট করে এত দূর থেকে হেঁটে আসছি। এক পায়ে নুপুর তোমার, অন্য পা খালি, এক পাশে সাগর, এক পাশে বালি, আমার ছোট তরি বলো যাবে কি, আমার ছোট তরি বলো। হাই হ্যালো হে ভিউয়ার্স, ইনি হলেন হানিফ ভাই। তো আমরা সূর্যোদয় দেখার জন্য ওনাকে হায়ার করছি। ভাই কি জায়গায় স্থানীয়? হয়তো গাড়িতে কোনো ট্রাভেল দেখা দিছে, অথবা বালিটা অনেক ভিজা, যে কারণে গাড়িটা পারফেক্টলি চলতে পারতেছে না। ভিউয়ার্স, আমাদের গাড়ি এইটাই সমস্যা হওয়ার কারণে আমরা এখন এইটাই উঠবো। বলবো না আকাশের চাঁদ এনে দেব, বলবো না তুমি রাজকন্যা, শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি হোক যত ঝড় বন্যা। এক পায়ে নুপুর তোমার, অন্য পা খালি, এক পাশে সাগর, এক পাশে বালি, আমার ছোট তরি বলো যাবে কি, আমার ছোট তরি বলো। দুর্জয়, তোমার কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে, অনেক এনজয় করছি আমরা। আচ্ছা, তো আমরা এই জায়গায় শুধু আমরাই না, আমাদের মতো আরো অনেক অসংখ্য লোক আসছে। দেখেন এই সাইডে দেখেন, তো যেদিকে তাকাবেন শুধু লোকাল লোক। তো এরা সবাই আসছে একটাই উদ্দেশ্যে। উদ্দেশ্যটা কি?
সূর্যোদয় দেখা মানে সানরাইজ। আমরা সবাই ওয়েট করতেছি সানরাইজের জন্য, কখন হবে কেউ জানি না, তবুও সবাই ওয়েট করতেছি। কেউ কেউ আছে ফটো সেশন নিয়ে, তারা এই সাইডে সেলফি তুলতেছে, সবাই মোটামুটি ফটো সেশন নিয়ে আছে। আর আমি আছি আপনাদের দেখানোর জন্য, আই এম ব্লগার শুভ মণ্ডল। তো আমাদের মুখ্য পয়েন্টের জন্য আমরা আরো সামনের দিকে অগ্রসর হচ্ছি। কোন দিকে? তাহলে আমরা কি এইরকমই হাঁটতে থাকবো? Hey viewers, it's the main point. তো সবাই আসলে এই পয়েন্টটাই আসে, সূর্যোদয় দেখার জন্য এই পয়েন্টটাই আসে, কিন্তু এখন হয়তো দেখা সম্ভব না। সূর্য হয়তো উদয় হয়েছে, আবহাওয়াটা আজকে খুব খারাপ হওয়ার কারণে খুব কুয়াশাচ্ছন্ন, যে কারণে সূর্যোদয়টা পারফেক্টলি দেখা যাচ্ছে না। নয় মিছে আশা, নয় শুধু ভালোবাসা, নই অকারণ প্রেমে অন্ধ। জানি তুমি করতেছিলাম এতক্ষণ ধরে, এটা হলো সূর্যোদয়। তো অবশেষে আমরা সূর্যোদয় দেখা পাইছি। এতক্ষণ মনটা ভীষণ খারাপ লাগতেছিল, ভাবতেছিলাম দেখতে পাই কি না পাই, এবং অবশেষে দেখতে পেলাম এবং খুব ভালো লাগতেছে। দূর থেকে সবাই যে জিনিসটা দেখতে আসছে, তো আমার মনে হয় সবারই এই উদ্দেশ্য সার্থক হয়েছে, সফল হয়েছে। চাঁদের আলো আজ যদি ভালো লাগে, কাল হয়ে যায় ঝাপসা। আমার এই তরি যদি চলে যায়, ফিরে আর আসবে না। যত ভালোবাসো তারে, দূরে রয়ে যাবে তাকে তুমি জানো না। এক পায়ে তো রুদ্র, আমি আছি, আমিও চলে এসেছি। আসো 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 আসো। খুবই ভালো তো লাগছে ওই যে আমার এখানে তুমি, এসে। আমি, আমাদের মাঝে কে? সূর্য। সূর্য, হ্যাঁ, তো কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে এখানে এসে। এত দূর থেকে আসছি, তারপরও খুব ভোরে ঘুম দিয়ে উঠছি কিন্তু, হ্যাঁ? অনেক ভোরে, অনেক ভোরে আমি ঘুম দিয়ে উঠছি উঠছি। তিনটায় তারপরে 27 কিলোমিটার ট্রাভেল করে এই পর্যন্ত আসছি। হ্যাঁ, তারপরে মোটরসাইকেল আমার ভাড়া নিয়েছে 140 টাকা। Oh my God! একটা মানি ব্যাগ মারি দিতেছে। Oh God! নাইস। আচ্ছা, আমরা আমরা এত কিছু করার পরে অবশেষে দেখতে পাইছি, এইটাই আমাদের জন্য খুবই ভালো লাগছে। দূরের জিনিস কাছে দেখার জন্য দূরের- এটাও নিয়ে আসছি। বাইনোকুলার। আপনিও দেখবেন, নেন। আমার ছোট তরে বলো, যাবে কি? আমার ছোট তরে বলো, যাবে কি? আমার ছোট তরে বলো, যাবে কি?
লাস্ট ভিডিওতে তো আপনাদেরকে বলছি যে একটা জঙ্গল আছে কুয়াকাটায়, এই জঙ্গলটার ভেতরে আমরা অ্যাডভেঞ্চারাস কিছু করব। তো এই জন্য আমাদের চলা শুরু। কোন পয়েন্টে যাব কি দেখতে পাবো এখনো জানি না। সাথে থাকেন, পাশে থাকেন। সো ভিউয়ার্স 20 টাকা টিকিট কাটছি, and then আমি প্রবেশ করলাম। তো এখন দেখাতে যাইতেছি টিকিট শো করতে হবে একজন। ওকে, তো কুয়াকাটা যে জন্য বিখ্যাত, একটা কুয়ার জন্য, ইভেন আমি সেই কুয়াটা দেখা চলছে। তো আমি এখন ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির প্রবেশ করতে যাচ্ছি। সাচ এ বিউটিফুল একটা প্লেস, অসাধারণ একটা জায়গা। আমি ঘুরতেছি, ভালো লাগতেছে, আপনাদেরও ভালো লাগবে, আপনারা আসবেন। 20 টাকার মাত্র টিকিট।
এই ছবি তুলি হ্যাঁ। এটা কি জিনিস? এটা হচ্ছে এই যে বুদ্ধদেব। ওই সাইডে এই যে বুদ্ধদেব, এই যে বুদ্ধদেব। সিংহ। এটা সিংহ ড্রাগন টাইপের কিছু একটা হবে, যাই হোক ভালো। তারপর আমরা ভিতরের দিকে যাই। হ্যাঁ, আমরা এই মন্দিরটা প্রথমে ঘুরবো। টিকিট দেখাইতে হবে তো। এই যে দাদা আমার টিকিট। বড় একটা বেল বাট স্পর্শ করা নিষেধ। বিশাল একটা জায়গা, সাচ এ বিগ প্লেস। আর এই হলো সেই মন্দির, বৌদ্ধ মন্দির। ভিউয়ার্স, আমাদের কুয়াকাটা ভ্রমণ শেষ। তো আমরা এখন ব্যাক করতেছি কলাপাড়ার উদ্দেশ্যে। কলাপাড়া না দাদা, দেখে না? হ্যাঁ, পুরান মহিপুর।